নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে আবারও স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গাটি কচুর নতুন একটা রেসিপি, যেটা পাতে থাকলে মাছ মাংসের আর প্রয়োজন পড়বে না। এই নিরামিষ এই রেসিপিটা সবাই কিন্তু বারবার খেতে চাইবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আমি এখানে গাটি কচু নিয়েছি, আর গাটি কচুগুলো প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। এই রেসিপিটা ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। দেখো, আমি একটা ছুরির সাহায্যে প্রথমে এই কচুগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। এই রেসিপিটা বানানোর পদ্ধতি একদমই সাধারণ আর খুবই সহজ। আমি এখানে ছুরির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তোমরা চাইলে বটির ব্যবহারও করতে পারো। খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মাঝখান থেকে দুটো ফালি করে নেব। কচুটা যদি এর থেকে ছোট হয় তাহলে গোটা রেখে দিতেও পারো, আবার যদি কচুটা বড় হয় তাহলে 4 ফালি করে নিয়েও কেটে নিতে পারো। দেখো, আমি এখানে দুটো ফালি করে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেব। সব কচুগুলোই একই রকমভাবে ছাড়িয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কচুগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব লেবুর রস। লেবুর রসের পরিবর্তে তোমরা আমচুর পাউডারও দিতে পারো। এবার আমি এইগুলোর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন বেসন। এবার সব কিছু দিয়ে কচুগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কচুগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 5 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার দেখো কি কি মশলা আমি ব্যবহার করছি। এখানে নিয়েছি আদা, লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো। এবার এগুলো আমি মিহি পেস্ট তৈরি করে নেব। তারপরে রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এই তেলের মধ্যে আমি এক এক করে ম্যারিনেট করা কচুগুলো দিয়ে দেব। কচুগুলো ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কচুগুলো খুব ভালোভাবে ভাজা হবে। আর এতটা তেল দিয়ে কিন্তু আমি রান্না করব না। কচুগুলো ভাজার পরে আমি তেলটা তুলে রাখবো। দেখো, কচুগুলো হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে। কচুগুলো কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। কচুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। কচুগুলো 90% মতো ভেজে নিতে হবে। দেখো, এবার আমি তুলে নেব। এই রেসিপিতে কচুগুলো খুব সুন্দর করে ভাজতে হবে, তাহলে খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। এক এক করে কচুগুলো আমি তুলে নিয়েছি। এবার এই তেলটা থেকে আমি কিছুটা তেল উঠিয়ে রেখে দেব। আমি এতটা তেলে রান্নাটা করব না, খুব অল্প তেলেই এই রান্নাটা হয়ে যাবে। দেখো, তেল আমি তুলে নিয়েছি, আর আমার পরিমাণ মতো তেল রেখে দিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ফোড়ন থেকে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, আর একটু হিঙের ব্যবহার করলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এবার দেখো, সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার বাটি ধোয়া সামান্য একটু জলও আমি এখানে অ্যাড করে দিলাম। এবার মশলাটা আমি কষিয়ে নেব।
কোনো বন্ধু যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এই মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন গুড়ের পাউডার। তোমরা চাইলে এখানে চিনির ব্যবহারও করতে পারো, যেহেতু নিরামিষ রান্না আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টির ব্যবহার করতে হবে। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা কচুগুলো। যেহেতু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা কচুটা মশলার সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে কিন্তু একদমই রাখা যাবে না, তাহলে নিচে লেগে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কচুগুলো তো 90% সেদ্ধ হয়েছিল, তাই আর খুব বেশি রান্না করার প্রয়োজন হবে না। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এই কচু আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই একদম মশলাটা সুন্দরভাবে কচুর সাথে মিশে যাবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে গরম জল। আমি এখানে 2 কাপ পরিমাণ গরম জল ব্যবহার করেছি। এবার জলটা দেওয়ার পরে আমি এখানে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব যতক্ষণ না পর্যন্ত কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখো আরও আমি 3 থেকে 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম আর কচুগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই শুকিয়ে এসেছে। আর এই রান্নাটা একটু গ্রেভি হবে, খুব বেশি ঝোল হলে এটা ভালো লাগবে না খেতে। কচুগুলো আমি দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে কচুটা সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব, তাহলে তৈরি হয়ে যাবে আজকে আমাদের গাটি কচুর তরকারি। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। যেহেতু নিরামিষ রান্না আর ঘিটা দিলে এর ফ্লেভারটা ভীষণই সুন্দর হয়। যেহেতু নিরামিষ রান্না আর ঘির ব্যবহার তো করতেই হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব। গাটি কচুর এই নতুন রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। যে কোনো নিরামিষ দিনে এরকম যদি একটা পদ থাকে তাহলে সব ভাতটাই কিন্তু এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। আর যারা কচু খেতে একদমই পছন্দ করে না তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।